নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের পাতলা ঝোল। এর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে একটা রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জায়ত্রী, জায়ফল, স্টার এনিস ও গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে রান্না করছি, আজ আর টক দই দিয়ে ম্যারিনেট করছি না। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। মশলা ও চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। প্রায় 3-4 মিনিট সময় ধরে মেখে নিয়েছি। এভাবে ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে। সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2 পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের টমেটো, 8-9টা ছোট সাইজের টমেটো, 2 পেঁয়াজ। এর একটা পেস্ট তৈরি করে নেব। 3-4 মিনিট হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ টমেটোর পেস্ট। পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করলাম, কিছুটা আমি বেটে ব্যবহার করলাম আর কিছুটা ভেজে ব্যবহার করছি। তিন 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। পাঁচ 6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 7-8 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আর দিয়ে দেবো আলু। এখানে আমি 8 পিস আলু সেদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ মেখে রেখেছি। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করলাম। গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেবো। মশলা কষানোর সময়ই চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো কাসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। চিকেনে যদি কাসুরি মেথি ও গরম মশলা পাউডার
অ্যাড করে ব্যবহার করা হয়, এর স্বাদটা খুবই ভালো আসে। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।